আজকে চায়ের সাথে একটু অন্যরকম টা খাবে নাকি? তাহলে একটা বার্নারের চা আর অন্য বার্নারের চায়ের সাথে টা মাত্র 10 মিনিট লাগবে। কি গো, তোমরা চা বসিয়েছো নাকি? তাহলে চলো চলো শুরু করা যাক। মিক্সির জারেতে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপের একটু কম চিনি। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ময়দা, 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ সাদা তেল আর ওই কাপেরই 1 কাপ দুধ। এখন সমস্ত কিছু ব্লেন্ড করে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। মিক্সির জারে অল্প একটু দুধ নিয়ে লেগে থাকা ব্যাটারটা ধুয়ে দিয়ে দিলাম। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিলাম। তারপর 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এবার আপ্পা প্যানের মধ্যে একটু করে ঘি দিয়ে ব্রাশের সাহায্যে চারধারে ভালো করে লাগিয়ে দিলাম। 10-15 মিনিট পর 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, 2 পিঞ্চ লবণ ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিশিয়ে তারপর আপ্পা প্যানের ওপর অল্প অল্প করে ব্যাটার দিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। 5 মিনিট পর এক পিঠটা ভাজা হয়ে যাবে। তারপর এইভাবে উল্টে দিতে হবে অপর পিঠটা ভাজার জন্য। অপর পিঠটা হতে 3 থেকে 4 মিনিট মতো সময় লাগে। যেহেতু মাঝখানেরগুলো তাড়াতাড়ি হয়ে যায়, তাই আগে মাঝখানেরগুলো তুলে নিয়ে তারপর সাইডেরগুলো তুলছি। কি চা তৈরি হলো? আমার কিন্তু এখানে কেক ভাজা কমপ্লিট। গরম গরম চা তার সাথে এরকম কেক খেতে ফাটাফাটি লাগে।